ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের 5 নম্বর শ্লোকটি শুনব। ক্লেশ অধিকতরঃ তেষাং অব্যক্ত আসক্ত চেতসাং অব্যক্তা হি গতির্দুঃখ্যং দেহবদ্ভিরপাপ্যতে। অনুবাদ: যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর হয়। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবল দুঃখই লাভ হয়। তাৎপর্য: ভগবান এই শ্লোকে স্পষ্টভাবে বলছেন, যারা অব্যক্তের আরাধনা করে তাদের এই সাধনার পথ এত কষ্টকর কেন? কারণ তাদের নিজেদের শরীর আছে, আশেপাশে সবার শরীর আছে। নিজে দেহধারী হয়েও তারা যার সাধনা করে তার দেহ নেই। এইভাবে কাজেই তারা কিভাবে কনসেন্ট্রেট করবে? দেহ না থাকলে কিসে আমরা মনঃসংযোগ করব? তাই তো ভগবান বলছেন, যে সমস্ত অধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্ত, অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী, তাদের বলা হয় জ্ঞানযোগী। আর যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন, তাদের বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে পার্থক্য ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা পরিণামে একই লক্ষ্যে গিয়ে উপনীত হলেও তা অত্যন্ত ক্লেশদায়ক। কাজেই এই পথ ছাড়া উচিত। কিন্তু ভক্তিযোগের পন্থা বা সরাসরিভাবে ভগবানের সেবা করার পন্থা অত্যন্ত সহজ, এবং তা দেহধারী জীবের সহজাত। অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে। সে যে তার দেহ নয়, তত্ত্বগতভাবে সেই ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন। তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন, কারণ তার ফলে মনের মধ্যে সবিশেষ রূপের বদ্ধমূল ধারণাটির বাহ্যিক প্রয়োগ করা যায়। মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের যে পূজা, তা কোনো মতেই মূর্তি পূজা নয়। কিন্তু মন্দিরে যে ভগবানের শ্রীবিগ্রহের উপাসনা করা হয়, তা হচ্ছে সগুণ উপাসনা। কেননা ভগবান সেখানে জড় গুণাবলীর দ্বারা প্রকাশিত হয়েছেন। সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। যেমন রাস্তার পাশে আমরা যে ডাক বাক্স দেখতে পাই, আর সেই বাক্সে আমরা যখন চিঠিপত্র ফেলি, সেগুলি তখন স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। কিন্তু আমরা যদি ডাক বাক্সের মতন দেখতে যে কোনো পুরানো বাক্সে চিঠিপত্র ফেলি, তাহলে কি কাজ হবে? তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি ভগবানের অনুমোদিত প্রকাশ, যাকে বলা হয় অর্চা বিগ্রহ। এই অর্চা বিগ্রহ ভগবানের অবতার। ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার অর্চা বিগ্রহ রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার্থে তিনি এই বন্দোবস্ত করেছেন। তাই ভক্ত সরাসরিভাবে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে। যারা নির্বিশেষবাদী, তাদের ভগবানকে উপলব্ধি করার জন্য উপনিষদ আদি গ্রন্থাবলী অধ্যয়ন করতে হয়, অতীন্দ্রিয় অনুভূতি উপলব্ধি করতে হয়, যা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন কাজ। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত যে মানুষ সদ্গুরুর তত্ত্বাবধানে ভক্তিযোগে ভগবানের সেবা করছেন, তিনি কেবলমাত্র ভক্তি ভরে ভগবানের বিগ্রহকে প্রণাম করে, ভগবানের লীলা শ্রবণ করে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন।
নির্বিশেষবাদীরা যে অনর্থক ক্লেশদায়ক পন্থা অবলম্বন করেন, তাতে পরিণামে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি না হওয়ার ঝুঁকি যে থেকেই যায়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু শ্রীমদ্ ভাগবতে এই ধরনের একটি শ্লোক আছে। সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করাই যদি পরম উদ্দেশ্য হয়, এই আত্মনিবেদনের পন্থাকেই বলা হয় ভক্তি। তাহলে তা না করে কোনটি ব্রহ্ম আর কোনটি ব্রহ্ম নয় সেইটি জানবার জন্য সারাটি জীবন নষ্ট করলে তার ফল অবশ্যই ক্লেশদায়ক হবে। তাই আত্মোপলব্ধির এই ক্লেশদায়ক পন্থা গ্রহণ না করতে এখানে উপদেশ দেওয়া হয়েছে, কারণ তার পরিণতি অনিশ্চিত। তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক। তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক। তার অনুশীলন করাও খুব কঠিন কাজ। প্রতিটি জীবেরই আংশিক স্বাতন্ত্র্য আছে এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্মোপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী। এই পন্থা এই জন্য গ্রহণ করা উচিত নয়, কারণ আমরা প্রত্যেকটা স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পন্থাই সর্বশ্রেষ্ঠ, যার মাধ্যমে সে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে। এই ভগবত ভক্তিকে যদি কেউ অবহেলা করে, তাহলে তার ভগবত বিমুখ নাস্তিকে পরিণত হবার সম্ভাবনা থাকে। অতএব অব্যক্ত, অচিন্ত, ইন্দ্রিয়ানুভূতির অতীত নির্বিশেষ ধ্যানে মগ্ন হবার পন্থায় কখনোই যাওয়া উচিত নয়। সেই সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে। সেইটি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উপদিষ্ট হয়নি। আজ এই পর্যন্ত। আগামী 6 এবং 7 নম্বর শ্লোকে ভগবান বলবেন কিভাবে এবং কাদের তিনি মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।